কোনো রাজকীয় বিয়ের চেয়ে কম ছিল না এই আয়োজন। তবে এটি সাধারণ কোনো বিয়ে নয়, সম্পূর্ণ যৌতুকবিহীন এক অনন্য গণবিয়ে, যেখানে পিতার আসনে বসে কন্যাদের বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পিতার মতোই পরম স্নেহে কনেদের সম্প্রদান করেন মন্ত্রী। যৌতুকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে এবং অসচ্ছল পরিবারগুলোর মুখে হাসি ফোটাতেই মন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগ, যা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। শুধু ধুমধাম করে বিয়ে দেওয়াই নয়, নতুন দম্পতিরা যাতে স্বাবলম্বী হতে পারে এবং নতুন সংসার শুরু করতে পারে, সেজন্য তাদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র ও উপহার সামগ্রী। আমন্ত্রিত হাজারো অতিথিকে আপ্যায়ন করা হয় রাজকীয় ভোজে। যৌতুকের কারণে তো নারী নির্যাতন হয়, তাই না? এই একটা যৌতুক একটা বিরাট ভূমিকা পালন করে একটা নারীর জীবনে। আমি আশা করি আমার মতো সকল যুবকরা যৌতুকবিহীন বিয়ে করুক, যৌতুক মুক্ত বাংলাদেশ গড়ে তুলুক। এইটা আমাদের একটা খুব ভালো একটা অনুভূতি লাগতেছে। খুবই পাবলিক প্লেসে এরকম বিয়ে আমরা কখনো দেখিনি। আজকের এই ঘটনার মধ্য দিয়ে সমাজের একটি পরিবর্তন আসবে। নিঃসন্দেহে এটি সমাজকে একটি বার্তা দেওয়া যে আগামীতে যেন ছেলেমেয়েরা যৌতুকবিহীন বিয়েতে উৎসাহিত হয়। যুবকদের যৌতুকবিহীন বিয়েতে আগ্রহী করতেই এমন আয়োজন বলে জানান মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনেক অভাবগ্রস্ত গরিব পিতামাতা তার মেয়েকে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে। আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে যৌতুকবিহীন বিয়ে করতে হবে সবাইকে। এই ব্যাপারে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে, ছেলেদের অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। পারিবারিক নির্যাতন এবং যৌতুকের কারণে যে সংসার ভেঙে যাওয়ার মতো ঘটনা, তো এখন এই যে সামাজিক আন্দোলনটা শুরু হলো যৌতুকবিহীন যে বিয়ে, এবং এই যৌতুকবিহীন বিয়ের মাধ্যমে আমি মনে করি ওই যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো নিরসন হবে। বিশেষ করে যারা আমাদের নারীরা আছে তারা যৌতুকের কারণে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। এই নির্যাতিত নারীদের যাতে আর নির্যাতনের কষ্ট সহ্য করতে না হয় সেজন্য আমরা যৌতুকবিহীন বিবাহের আয়োজন করেছি আলোকিত লালমনিরহাটের পক্ষ থেকে। আমরা 7টি ইউনিয়নের আমাদের ছেলে মেয়েরা আজকে এই বিয়ে অংশগ্রহণ করছেন। এই বিয়েতে আমরা একটা সমাজকে বার্তা দিতে চাই, যৌতুকবিহীন বিয়ে নিয়ে করে আমরা সমাজে আলোকিত হতে চাই, সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। যৌতুক দূর করে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে এই 7 দম্পতির নতুন জীবনের সূচনা অনুপ্রেরণা যোগাবে অন্যদেরও, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।